ডিজিটাল ডিভাইস ব্যতীত কল্পনা করা যায় না আধুনিক জীবন। অনলাইন ক্লাস, ওটিটিতে সিনেমা উপভোগ ও শিশুদের কার্টুন দেখতে চোখ রাখতে হয় ডিভাইসের স্ক্রিনে। ফলে দীর্ঘ সময় চোখে পড়ে স্ক্রিনের আলো, যেটি মারাত্মক ক্ষতিকর। ডিভাইসের আলো থেকে কম্পিউটার ভিশন সিনড্রোম হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞদের মতে 50 থেকে 90% ব্যবহারকারীর চোখ আক্রান্তের ঝুঁকিতে রয়েছে। এই পরিস্থিতি থেকে সুরক্ষা পেতে 20-20-20 নিয়মের বিকল্প নেই বলে জানান এন্ডোল্যাপারোস্কিন সার্জন মোহাম্মদ সোহেলুজ্জামান। ডিজিটাল ডিভাইস, মোবাইল, ল্যাপটপ এগুলো ব্যবহারের প্রবণতা এবং প্রয়োজনীয়তা অনেক বেশি। সো আমাদের দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার যেমন আমরা না করে পারবো না, আবার সচেতনতার সাথে এগুলো ব্যবহার করতে হবে। সেটা কিভাবে ব্যবহারের ক্ষেত্রে আপনার সেই ক্ষেত্রে 20-20-20 বা 20-20-20 এই 3টা 20-র একটা মিনিং আছে। সেটা কি, আপনি টানা 20 মিনিটের অধিক আপনার মনিটর অথবা ডিভাইসের দিকে তাকিয়ে থাকবেন না। 20 মিনিটের পরে একটা 20 সেকেন্ডের গ্যাপ নেবেন এবং এই 20 সেকেন্ডের গ্যাপে আপনি কি করবেন, দূরের কোনো 20 ফিট দূরের কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকার চেষ্টা করবেন। এইটা আপনার চোখের একটা ব্যায়াম হবে। দীর্ঘ সময় ডিভাইস ব্যবহারে চোখের ক্লান্তি, চোখ শুষ্ক হওয়া, কখনো কখনো মাথা ব্যথা হয়, যেটি ডিজিটাল আই স্ট্রেন নামে পরিচিত। পাশাপাশি স্ক্রিনে তাকানোর কারণে ঘাড় ও পিঠে ব্যথা হয়। ডক্টর সোহেলুজ্জামানের মতে দিনে 8 ঘন্টা ডিভাইস ব্যবহার স্বাভাবিক। এর বেশি হলে চোখের ক্ষতি হয়। মিনিটে গড়ে 15 থেকে 20 বার চোখের পলক ফেলে মানুষ, কিন্তু স্ক্রিনে তাকিয়ে থাকার সময় মিনিটে 3 থেকে 10 বারের বেশি পলক পড়ে না। এতে চোখ শুষ্ক হয়, দেখা দিতে পারে ড্রাই আই সিনড্রোম। 20-20-20 20-20-20 3টা 20 পলিসি অবলম্বন করা উচিত। আদারওয়াইজ হবে কি, দেখবেন আপনার মাথা ব্যথা, চোখ ড্রাই হয়ে যাওয়া, কোমর ব্যথা অথবা ঘাড় ব্যথা, এই রোগগুলোতে আপনি আক্রান্ত হবেন। সো আপনাকে এই রোগগুলো থেকেও ভালো থাকতে হবে, আবার ডিভাইসগুলো ব্যবহারের প্রপার নিয়মও জানতে হবে। প্রতি 20 মিনিট মনিটরের দিকে তাকানোর পর বিরতি নিতে হবে একবার। বিরতি হবে অন্তত 20 সেকেন্ডের। তাকাতে হবে 20 ফুট দূরে থাকা কোনো বস্তুর দিকে। এটিকে চোখের ব্যায়ামও বলা হয়। স্ক্রিন থেকে সুরক্ষা পেতে ডিজিটাল ডিভাইস ব্যবহারে মনিটর থেকে চোখের দূরত্ব অন্তত 25 ইঞ্চি হওয়া জরুরি।